এ বন্ধুরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এ বন্ধু ঘোষণা করে দিল। ওই যে রুমবাসীর সম্রাট ডেকে ডেকে বলতেছেন, কে কোথায় আসো? এ বন্ধু 50 থেকে 60 জন মুসলমান যারা এসেছে তাদেরকে একটা জেলখানায় ভর্তি করে দাও। এ বন্ধু জেলখানায় ভর্তি করার পর ও বন্ধু জেলখানার যে প্রহরী রয়েছে এ বন্ধু তাদেরকে ডেকে ডেকে বলতেছে, একটা মুসলমানকে খানা দেওয়া যাবে না, এক গ্লাস পানিও দেওয়া যাবে না। এ বন্ধুরে একজন ডাক্তার নিযুক্ত করে জানিয়ে দেয়, ও ডাক্তার, এই যে মুসলমানদেরকে আমি জেলখানায় ভর্তি করে দিলাম, এ বন্ধু তারা না খেয়ে থাকতে 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 তাদের এমন একটা পর্যায়ে চলে আসবে যখন তারা দুনিয়ার উপর আর বেঁচে থাকতে পারবে না, তখন আমার কাছে তুমি সংবাদ জানাইবা। এ বন্ধুরে রোমবাসীর সম্রাট ডেকে ডেকে বলে, ডাক্তার রে, এই যে মুসলমানদেরকে আমি বন্দী করে দিলাম, তারা না খেয়ে থাকতে থাকতে এরকম যখন তারা তাদের জীবন এরকম প্রদীপ নিভে যাবে, ওই সময় তুমি আমাকে জানাবা। এ বন্ধু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে যায়। আরে কিরকম মুসলমানের ঈমান দেখেন না, একটু গভীর মনোযোগ দেন, দেখেন না আমার জীবনের একটু পরিবর্তন আসে কিনা, আমার আল্লাহর সাথে আমার যোগসূত্র হয় কিনা, নবীর সাথে আমার মহাব্বত বেড়ে যায় কিনা। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন চলে যায়, তবু আমার মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাযিল কইরা দিয়া 30টা পারা 114টা সূরা নাযিল কইরা দিয়া এই বন্ধু অন্যতম একটি সূরা সূরাতুল আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে এবং 204 নম্বর আয়াত নাযিল করে দিয়ে এবং শুধু মাদার জানি করুটিয়ার মানুষদেরকে নয়, এই করুটিয়া মানুষদেরকে নয়, টাঙ্গাইলবাসীদের জন্য নয়, এবং ধরে এই ঢাকা বিভাগের জন্য নয়, শুধু বাংলাদেশের মানুষদের জন্য নয়, পৃথিবীর সমস্ত শ্রেণী পেশার মানুষদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু। এবং আল্লাহ জানিয়ে দেয়, যেখানে কোরআনের আলোচনা চলবে, কোরআনের তেলাওয়াত চলবে, বন্ধু বলতেছে কোরআনের হাকিকতের আলোচনা চলবে, ওইখানে তোমরা যদি তোমাদের জবানটাকে বন্ধ করে দিয়া, এবং ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জানায় দেয়, মনোযোগ সহকারে যদি তোমরা এই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনাটা শুনে নাও, তাহলে আমি আল্লাহ তাদের উপরে রহমত নাযিল করে দেই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার আল্লাহ ডেকে ডেকে জানাইয়া দেয়, ও মাদার জানের মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, যেখানে কোরআনের আলোচনা চলবে, কোরআনের হাকিকতের বয়ান চলবে, সেখানে যদি কেউ জবানটা বন্ধ করে দিয়া মনোযোগ সহকারে আলোচনা শোনো,
তাহলে তোমাদের উপর আমি ওইভাবে রহমত বর্ষণ করব যেভাবে আমি জমিনে বৃষ্টি বর্ষণ করি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে একটু মনোযোগ দেওয়া যাবে? আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজ থেকে ১৫০০ বছর আগে এই মাহফিলকে জান্নাতের বাগান বলেছেন। আজকেও তিনি জান্নাতের বাগান বললেন। এবং এটা পৃথিবীর কোনো ছোটি বইয়ের কথা নয়, এটা মন গড়া কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে প্রমাণ করার জন্য এই পবিত্র কোরআনের সূরাতুন নাজমি ২৭ নম্বর পারার এবং ৫ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে বন্ধু ৩ থেকে ৪ নম্বর আয়াত নাজিল করে আমার বন্ধু আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং এই মাহফিলকে জান্নাতের বাগান বলেছেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এই বাগানকে জান্নাতের বাগান বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তো আর লম্বা নয়, মূল আলোচনায় চলে যাব। এবং আমি বলতেছিলাম এই কোরআনটা নাজিল করেছেন কে? কথা বলেন, কোরআনটা নাজিল করেছেন কে? এই কোরআনের হেফাজতকারী কে? আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না এবং ধরে মনটা নরম করে আলোচনা শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরাতুল হিজর ১৪ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইনে ৯ নম্বর আয়াতে ডেকে ডেকে জানিয়ে দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এবং তো আল্লাহু আকবারের আওয়াজ হচ্ছে না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবং দূরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জানাইয়া দেয়, এই কোরআনটা নাযিল করেছি আমি, এর হেফাজতকারীও আমি। কথা বলেন ঠিক নেবে ঠিক। এবং তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতকারী হলেও এবং তো আমার আপনার শরীরে যতটুকু শক্তি আছে, এক বিন্দু রক্ত থাকাকালীন এবং তো পিছু পা হওয়া যাবে না। এবং দূরে এই কোরআনের জন্য, এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য এবং জমিনে নেমে আমার বন্ধু বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং বুকের তাজা রক্তগুলো ঢেলে দিত। এবং সাহাবায়ে কেরামের এইরকম তামান্না ছিল, এইরকম তামান্না। এবং ধরে সাহাবায়ে কেরাম ডেকে ডেকে ডাক দিয়ে বলতেন, এবং সাহাবায়ে কেরামের কেমন এরকম চেতনা ছিল। এবং ধরে অথচ আমরা বাংলার জমিনে হাজার হাজার মুসলমান থাকা সত্ত্বেও এবং আমাদের ইমানের পাওয়ার কম হলেও আমরা যদি কোরআনের ইজ্জত রক্ষার জন্য জমিনে নেমে যাই এবং কোরআনের জন্য যদি আমি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেই, এবং ধরে আমি কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটা প্রশস্ত করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
শুধু প্রশস্ত করে দিবেন না, এ বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আমি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমার আপনার জন্য ওপেন করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। আমার বন্ধু আল্লাহর নবী এই জমিনে নাই। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, ওই জামানায় এই বন্ধু দুইটা শক্তিধর রাষ্ট্র ছিল। একটা ছিল এরকম রোম এবং পারস্য। কয়টা শক্তিধর রাষ্ট্র ছিল? দুইটা শক্তিধর রাষ্ট্র ছিল। এখন আমরা বাংলার জমিনে একদল আছে, খুব শক্তি দেখায়, পাওয়ার দেখায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনাদের প্রশ্ন করতে চাই, এবং তো আল্লাহর চেয়ে আমাদের শক্তি বেশি না কম? আর একটু জোরে বলেন, আল্লাহর চেয়ে আমাদের শক্তি কম না বেশি? আমাদের শক্তি হলো কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে এবং 1ম নম্বর আয়াতে ডেকে ডেকে জানাইয়া দেয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জানাইয়া দেয়, তোমরা তো জানো না, তোমরা যারা শক্তিধর মনে করো, এ বন্ধু বাংলার জমিনে একদল রয়েছে নির্বাচনের সময় মনে করে জনতাই শক্তির উৎস। কি কয়? জনতাই শক্তির উৎস। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে জানাইয়া দেয়, এই বেটা কি এর শক্তি, কি এর পাওয়ার? আমি তো আল্লাহ জানাইয়া দেই, সমস্ত শক্তির উৎস আমি আল্লাহ। ঠিক না ঠিক? এ বন্ধুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই সময় মুসলমানের এরকম মুসলমানের জয় জয় ধ্বনির আওয়াজ শোনা যায়, এ বন্ধুরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, আল্লাহর নবীর নেতৃত্বে ইসলামকে এরকম জাগ্রত করে দেওয়ার কারণে হাজার হাজার মানুষ যখন মুসলমান হয়ে যাচ্ছিল, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন এই পৃথিবীতে দুইটা শক্তিধর রাষ্ট্র রয়েছে, একটা হলো রোম আর একটা হলো পারস্য। কি? একটা হলো রোম আর একটা হলো পারস্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটারে জাগ্রত করিয়া ওই যে রোমবাসীর সম্রাটের বিরুদ্ধে একটা চিঠি লিখে জানাইয়া দেয়, ও রোমবাসীর সম্রাট, তুমি তো মুসলমান না, তুমি তো কোরআনের পূজা করো না, তুমি তো মাছের পূজারি, তুমি তো গাছের পূজারি, তুমি তো আগুনের পূজারি। আমি ওমর তোমার বিরুদ্ধে চিঠি লিখলাম, আজকের পর থেকে যদি আমি ওমরের হাতে কালেমা পড়ে মুসলমান না হও, তাহলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে এরকম চিঠি লিখেছেন। কি লিখেছেন? মুসলমান যদি না হও তাহলে কি করবে? যুদ্ধের ঘোষণা দিয়েছে। শক্তিধর রাষ্ট্র ছিল, সরাসরি চিঠি লিখছেন, তোমরা যদি মুসলমান না হও তুমি, তাহলে তোমার বিরুদ্ধে কি করব? যুদ্ধের ঘোষণা করলাম। কারণ হলো তাদের ইসলামকে তারা অন্তরের ভিতরে মহব্বত করেছে। হ্যাঁ, বলছে তারা এইরকম মহব্বত করেছে যে ইসলামকে বুকে নিয়ে বাঁচলে বাঁচবো, না হয় দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ইসলামের জন্য জীবনটা দিয়ে দেখো একবার, হ্যাঁ, তোমার কোনো ভয় নাই, কি নাই? তোমার কোনো হিসাব নাই। জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে রুমবাসীর বিরুদ্ধে একটা চিঠি লিখেছেন, আমার হাতে হাতে কালিমা পড়ে যদি মুসলমান না হও তাহলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিব। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দেওয়া যাবে না, মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাষ্ট্রের বিরুদ্ধে একটা চিঠি লিখে যখন পাঠাইয়া দেয়, এবং ওই চিঠিটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি ওই রোমবাসীর হাতে এরকম পৌঁছে গেল, সেই রকম তাকিয়ে দেখে একজন ওমর নামে একজন মদিনা থেকে আমার বিরুদ্ধে চিঠি লিখেছেন, আমি নাকি আগুনের পূজা করি, আমি নাকি মাছের পূজা করি, গাছের পূজা করি, এবং সুন্দর করে তিনি বলে দিয়েছেন আজকের পর থেকে যদি আমার হাতে কালেমা পড়ে মুসলমান না হও, তাহলে তুমি যদি কোরআনের ছায়াতলে না আসো, তাহলে আমি তোমার বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না যে কোরআনের মধ্যে অন্য কোন ধর্মে মুসলমানের আহ্বান আছে কিনা, হিন্দু ধর্মে মুসলমানের আহ্বান আছে কিনা, খ্রিস্টান ধর্মে আছে কিনা, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি আমার আপনার হেদায়েতের জন্য কোরআনের যে বাণী এসেছে, এই কোরআনে পৃথিবীর সমস্ত মানুষের আহ্বান এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? কোন জায়গায় এসেছে? আমার বন্ধুগণ, সূরাতুল বাকারা 3 নম্বর 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস মানে কি? মানুষ। হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করতে হবে কার? ইয়া আইয়ুহান নাস, মানব সকল, তাদেরকে বলা হয়েছে। একজন হিন্দু যদি মনে করে আমি মানুষ, কোরআন তাকে ডাকতে বলতেছেন, তুমি যদি মানুষ দাবি করো তাহলে তোমাকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহান নাস উবুদু, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার ইখতিয়ার করতে পারো, মুত্তাকি হইতে পারো, ঈমানদার হইতে পারো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন খ্রিস্টান যদি মনে করে আমি একজন মানুষ, তাহলে কোরআন তাকে ডাকতে বলতেছে তোমাকে ইবাদত করা লাগবে কার? এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে জাতি চাষারো মদারো জুয়ারো গাজারো পথে মরা আদা মরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার দফাদার মেম্বার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার সরকারের যত শ্রেণীর মানুষ আছে, কেউ যদি মনে করে আমি মানুষ, তাহলে কোরআন তাকে ডাকতে বলতেছে তোমাকে ইবাদত করা লাগবে কার? কার? সূরা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে ডাকতে বলতেছেন তুমি যদি মানুষ দাবি করো তাহলে ইবাদত করা লাগবে আমার। ঠিক না ভাই? ঠিক। তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আমার দেখার টাইম নাই। কোরআন বলতেছে মানুষ দাবি করলে ইবাদত করা লাগবে কার? আল্লাহ। এই কোরআনের ছায়াতলে আসলে শাস্তি, শান্তি না শাস্তি? কোরআনের শান্তি আছে না নাই? এই কোরআনের ছায়াতলে আসবে মানুষ শান্তি পেয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখবেন মুসলমান? কোথায় চোখ রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তি
শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন সকালে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা ঠিক না ঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আমার বন্ধুগণ, আমার জীবনটা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি সুন্দর করে গড়াইতে চাই, আমি যদি সফলতা চাই, কোরআনের আইন মালা দরকার আছে না নাই? কথা কয় না? কোরআনে আমাদের চোখ রাখতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে আমার পড়তে হবে, ঠিক না ঠিক? কোরআনের আইন অনুযায়ী আমাকে জীবন বাস্তবায়ন করতে হবে, তাহলে জীবনটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ সুন্দর। আমার বন্ধুগণ, কোন দিকে নজর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চিঠিটা আমার বন্ধু রোমবাসীর সম্রাটের নিকট পাঠিয়ে দিয়েছেন। এ বন্ধু, রিফিলে কোনো চিঠি আসে না। এ বন্ধু রে, ওই রোমবাসীর সম্রাট দুইটা লোক এরকম নিযুক্ত করে দিয়া এ বন্ধু ডেকে ডেকে জানিয়ে দেয়, ওই যে ওমর নামক মদিনা থেকে যেন আমার নিকট চিঠি লিখেছে, তোরা যা দেখে আসবি এই ওমরের লাইফ স্টাইলটা কেমন, ওমরের সংসদ ভবন কেমন, ওমর কেমন চলে। এ বন্ধুরে কয়টা লোক নিয়োগ করেছে? দুইজন লোক নিযুক্ত করিয়া এ বন্ধু মদিনায় পাঠাইয়া দিছে। এই দুইজন লোক মদিনায় যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রপ্রধান তার সংসদ ভবন খোঁজার জন্য গেছে। খুঁজতে 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 আর সংসদ ভবন পায় না। দুইটা লোক পাইছে, পায় বলতেছে, ভাই এই দেশের যে রাষ্ট্রপ্রধান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সংসদ ভবনটা কোন দিকে একটু দেখাই দিতে পারবে? ওই লোক দুটা সংসদ কি জানে না, বলতেছে সংসদ কি? আবার ওই যেখানে আইন পাশ হয়, বুঝো না সংসদ কি? বলে যদি আইন পাশ হয় এটাকে সংসদ বলে, তাহলে একটু আগে যে দেখো যে ওমর নামে একজন আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি যে এরকম শুক্রবারে এরকম জুমার নামাজে খেজুরের পাতার ছাউনি দেওয়া মসজিদে বসে যে আইন পাশ করে, এটাই সংসদে যায়। সুবহানাল্লাহ। আর এই আইন পাশ হওয়ার সাথে সাথে এরকম বলছে যে রোম এবং পারস্য থর থর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এই লোক দুইটা বলতেছে কোনো ঘর নাই, কোনো টেবিল নাই, চেয়ার নাই, ফাইল নাই, এটা না কেবল সংসদ। ঠিক আছে, সংসদ তো দেখলাম, এই রাষ্ট্রপ্রধানদের সাথে একটু দেখা করতে চাই, তোমরা কি বলে দিতে পারবে রাষ্ট্রপ্রধান কোথায় আছে? এই লোক দুইটা বলতেছে যে সকালবেলা শুনছিলাম একটু কোলাহল চিল্লাচিল্লি শুনছিলাম যে রাষ্ট্রে একটা উট হারানো গেছে। আমাদের মন বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উট খোঁজার জন্য বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি কি খোঁজার জন্য গেছে? কি কোন চেয়ারম্যান গেছে উট খোঁজার জন্য? কোন মেম্বার গেছে বকরি খোঁজার জন্য? ৩৬টা রাষ্ট্রের প্রধান কি খোঁজার জন্য গেছে? উট খোঁজার জন্য গেছে। আমার বন্ধুগণ, এই বন্ধুরে গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। এ বন্ধুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আলোচনা শেষ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে রাষ্ট্রের উটটা ফজরের নামাজ আদায় করে উট খোঁজার জন্য বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে অগ্রসর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে এসে গেছে। বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের এরকম শব্দ পায়া সাথে সাথে এসে বলতেছেন, ভাই ওমর
এই সকালবেলা তুমি কিসের জন্য এদিকে এসেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধুগণ রাষ্ট্রের একটা উট হারানো গেছে, ওইটা আমি খোঁজার জন্য বের হয়েছি, পায়ে কোনো জুতা নাই। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সকালবেলা একটু পরে যখন সূর্য উদয় হয়ে যাবে তখন তো প্রখর রৌদ্র, তোমার পায়ে একটা ফুসকা পড়ে যাবে, তাহলে তুমি একটু দেরি করো, আমি আমার জুতাটা নিয়ে আসি, তুমি আমার জুতাটা নিয়ে তারপরে উটটা খোঁজার জন্য। সুবহানাল্লাহ বললেন। আমার বাইরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান ডেকে ডেকে ডাকতে বললেন, ও ভাই ওমর, খলিফায় যাবানা, ও বন্ধু খলিফায় যাবানা, একটু পরে যখন সূর্যটা এরকম গরম হয়ে যাবে, তোমার পায়ে ফুসকা পড়ে যাবে, আমার জুতাটা নিয়ে আসি, জুতাটা নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন রাষ্ট্রপ্রধান বন্ধু, ডেকে ডেকে বলে, ভাই উসমান রে, আমার সুবিধার জন্য একটা মিনিট যদি আমি দেরি করি, রাষ্ট্রের উটটা যদি হারাইয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলে, ওমর, তোমাকে রাষ্ট্রপ্রধান বানাইছিলাম তোমার নিজের সুবিধার জন্য, একটা মিনিট দেরি করার কারণে আমার রাষ্ট্রের উট হারাইয়া গেছে, তোমাকে আমি ক্ষমতা দিছিলাম, তোমাকে রাষ্ট্রপ্রধান বানাইছিলাম, এই যে রাষ্ট্রের একটা উট হারাইছে, এই উটের হিসাব দিয়া তোমাকে জান্নাতে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই উসমান, এই কথা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলে, ওমর এই উটের হিসাব দিয়া তোমাকে জান্নাতে যেতে হবে, না 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 আমি পারবো না, এই ধারণা না হলে তোমার জুতা নিয়ে আমি এরকম উট খোঁজার জন্য যাইতাম। এখানে আলোচনা শেষ নয়। ওই উটটা খুঁজে পেয়ে যখন ক্লান্ত অবস্থায় উটটা গাছের সাথে বেঁধে এবং হযরতে ওমর গাছের নিচে এই হাতটা সিঁচান দিয়ে তিনি শুয়ে পড়ছে, ঘুমায়া পড়ছে। রাষ্ট্রপ্রধান শুইছে, কোন চেয়ারম্যান শুইছে, কোন নেতা শুইছে গাছের নিচে? 36টা রাষ্ট্রের প্রধান কি করছে? রাষ্ট্রের উট খোঁজার জন্য, নিজের ব্যক্তিগত উট না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। উট খোঁজার জন্য উট পাইছে, ক্লান্ত অবস্থায় তিনি গাছের নিচে হাত রেখে শুয়ে পড়ছে। আর এমপির আগে 10 গাড়ি, পিছনে 15 গাড়ি, কথা কয় না কি? ভয় আছে। ভয় থাকবো না কেন? ভিতরে ভেজা। কি ভয় পেতেছে মুসলমান? এখন যদি কেউ গুলি করে দেয় দৌড়ে পালামো? ভয় নাই। কোরআনের কথা বলবো, সত্য কথা বলবো, ইসলামের কথা বলবো, কোনো ভয় আছে? কথা বলেন, কোনো ভয় আছে? আমরা হলাম আল কোরআনের সৈনিক। কার সৈনিক? আমরা আল কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার আগে 10 গাড়ি, তোমার পিছনে 13 গাড়ি, তুমি তো কি? তুমি আগুন পূজারি, তুমি গাছের পূজারি, আর আমি কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি? ঠিক না ভাই? ঠিক। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না ভাই? ঠিক। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে,
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চিঠিটা পাঠিয়ে দিয়েছে এ বন্ধু রোমবাসীর সম্রাটের নিকট পৌঁছে গেছে এ বন্ধু ভয়ে থরথর করে কাঁপতেছেন সুবহানাল্লাহ। তাহলে আমি আল কোরআনের সৈনিক, কি আমার কোনো ভয় আছে? কি কোনো ভয় থাকার কথা? আমাকে কোরআন নিয়ে চলতে হবে জমিনে। কথা বলেন ঠিক না বেটা? আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু 36টা রাষ্ট্রের প্রধান এ বন্ধুরে সে উদ্ধার জন্য গেছে। এ বন্ধু এখানে শেষ নয়, ওই যে দুইটা লোক মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গাছের নিচে শুয়ে আছে, সেখানে আয়েশা দেখে যার ফাইল খুঁজবো, এরকম টেবিল খুঁজবো, সংসদ খুঁজবো, সেই রকম হাত শীতান দিয়ে এরকম মাটিতে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। কই এই কথা আমরা এই রোমবাসীর সম্রাটের কাছে যে কিতা করতাম, কই যে রাষ্ট্রপ্রধান নাকি রাষ্ট্রের উট হারায়, সে যায় রাষ্ট্রের উট খোঁজার জন্য। এই রাষ্ট্রপ্রধানের কথা আমরা এরকম রোমবাসী সম্রাটের কাছে যে কি পেতাম? কথা বলে কি শীতান দিয়ে ঘুমাইছে? হাত শীতান দিয়ে ঘুমাইছে। 36টা রাষ্ট্রের প্রধান এটা যখন বলতেছেন বলে এরকম তৎক্ষণাৎ চলে গেছে, যাই বলতেছে হুজুর আপনি একা একা বাহিরে যাইতে পারেন, আপনার সামনে 10 গাড়ি, পিছনে 11 গাড়ি, আপনার বিরুদ্ধে যে ওমর চিঠি লিখছে তার তো কোনো লুক লাগে না, তার ভিতরে তো কোনো অহংকার দেখলাম না, মৃত্যুর তো কোনো ভয় দেখলাম না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ধু এই কথাটা শোনার পর, হযরতে ওমরের কথা শোনার পর ওই যে রোমবাসীর সম্রাট আর রিপ্লে চিঠি দেওয়ার সাহস পায় না, আর রিপ্লে চিঠি দেয় না। এ বন্ধুরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয়বার আরেকটা চিঠি লিখলেন। আবার চিঠি লিখলেন, ও রোমবাসীর সম্রাট, তুমি তো আমার চিঠির কোনো উত্তর দিলা না, তাহলে আমি তোমার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এ বন্ধুরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলিয়া তিনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করিয়া এ বন্ধু 50 থেকে 60 জন মুসলমান নিয়ে একটা এরকম টিম তৈরি করলেন। এখানে একটা বিশেষ ইম্পর্টেন্ট কথা রয়েছে, এই যে মুসলমানের মধ্য থেকে 50 থেকে 60 জনের এ বন্ধু মুসলমানের মধ্য থেকে একটা টিম তৈরি করলেন। এখানে একজন সেনাপতি নিযুক্ত করলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লেখার পর এ বন্ধু 50 থেকে 60 জন মুসলমানের একটা টিম যখন তিনি তৈরি করে এ বন্ধু রোমবাসীর বিরুদ্ধে পাঠাইয়া দিল। এ বন্ধুরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 50 থেকে 60 জন মুসলমান নয়া ওই যে একটা জালেম সরকার রোমবাসীর বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বন্ধুরে রোমবাসীর সম্রাট বুঝতে পেরেছে মদিনা থেকে 50 থেকে 60 জনের একটা টিম আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য এসেছে। ওই যে মুসলমান সম্পর্কে দুইটা লোকের কাছে শোনার পর তার সৈন্যদেরকে ডেকে ডেকে জানাইয়া দেয়, ও আমার সৈন্যরা, মুসলমানদের মধ্য থেকে যারাই আসবে 50 থেকে 60 জন মুসলমান যাদেরকে ধরতে পারবা, তাদের কাউকে মারা যাবে না, তাদের সবাইকে তোমরা পাকড়াও করবে। এ বন্ধুরে 50 থেকে 60 জন মুসলমান একটা দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য এ বন্ধু প্রস্তুতি হয়ে রওনা হয়ে গেছে।
সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম ভাই, আজকে বাংলার জমিনে একজন মুসলমান নাই। আপাতত ধরে নিলাম আমরাই যারা মুসলমান এখানে রয়েছি, আর কোনো মুসলমান নাই। এখন বাতিলপন্থী যদি আমাদের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে এবং ধরে আশ্রয় গ্রহণ করে এবং তাদের বিরুদ্ধে যদি এরকম যুদ্ধের ঘোষণা দেয়, তাহলে আমরা মুসলমানদের মধ্যে ইমানের এমন পাওয়ার আছে কিনা আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের তামান্না নিয়ে জমিনে নামতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই মুসলমান এলো বীরের জাতি। কথা বলেন ঠিক না ঠিক? কি মুসলমান কি এরকম বীরের জাতি কিনা? আমার বন্ধুগণ, এই বাতিল শক্তির কাছে কখনো মুসলমান মাথা নত করে না, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ওই যে 50 থেকে মুসলমান 60 জন মুসলমান আমার বন্ধু রোমবাসীর বিরুদ্ধে এরকম যুদ্ধ করার জন্য বের হয়ে গেছে। এ বন্ধু রোমবাসীর সম্রাট জানাইয়া দেয় তাদের একটা কেউ মারা যাবে না, তাদেরকে পাকড়াও করতে হবে। আমি তাদেরকে বন্দী করতে চাই। আমি আমার নিজ জিম্মায় তাদেরকে বন্দী করে আমি দেখতে চাই তারা কোন ঈমান নিয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসছে। আমি একটু দেখতে চাই। কি করতে চাই? একটু দেখতে চাই যে মুসলমান কোন ঈমান নিয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসছে। আমার বন্ধুরে, আল্লাহর খেলা বোঝা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরান 3 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 54 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দেয়, ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর খেলা বোঝা যাবে না। ওই যে 50 থেকে 60 জন মুসলমান রোমবাসীর বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে গেল এবং নিজেরাই তারা ওই যে রোমবাসীর সৈন্যদের কাছে এরকম গ্রেফতার হয়ে গেল, বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পর রোমবাসীর সম্রাট প্রত্যেকে এরকম তাদের সামনে দিকে আনার পর এবং তাদের যে ওই যে তাদের একজন নেতা রয়েছে, ওই যে কাফেলার একজন নেতা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিজ কামরায় ডেকে নিয়ে ও বন্ধু ঘেঁষ রুমিনে কি একটা প্রলোভন দেখায়, কি একটা লোক দেখায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোমবাসীর সম্রাট একটা রুমের ভিতর নিয়ে ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, তোমরা কিসের জন্য এসেছ? এ বন্ধুরে, রোমবাসীর সম্রাট তাদেরকে ডাক দিয়ে লোক দেখায় কিসের জন্য এসেছ? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, আপনি আল্লাহকে মানেন না, আপনি নবী মানেন না, আপনি ইসলাম মানেন না, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি করার জন্য আসছে? যুদ্ধ করার জন্য আসছে। রোমবাসীর সম্রাট ডেকে বলে, তুমি জানো কি বলতেছ? এখন যদি আমি ইচ্ছা করি তোমাদের সব কয়টাকে দুনিয়া থেকে কি করে দিব? বিদায় করে দিতে পারবো। কথা বলেন, কি করে দিতে পারবো? বিদায় করে দিতে পারবো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, আপনি দিলে দিতে পারেন, তাতে কি হয়েছে? এ বন্ধু, যেদিন থেকে এই কোরআনকে মুহাব্বত করেছি সেদিন থেকে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা মৃত্যুকে ভুলে গেছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, ওই দিন থেকে আমি মৃত্যুকে ভুলে গেছি।
গেছি, যেদিন থেকে আমি কোরআনকে মহব্বত করেছি, আমার নবীর মহব্বত অন্তরে জায়গা দিয়েছি, আল্লাহকে ভালোবেসেছি। এ বন্ধু রে, এ বন্ধু, ওই যে রোমবাসীর সম্রাট ডেকে ডেকে বলে, তুমি কি বলতেছ, তুমি কি জানো, আমি যদি ইচ্ছা করি তোমার সহচরদেরকে নিয়ে আমি একসাথে দুনিয়া থেকে তোমাদের বিদায় করে দিতে পারবো, সেই শক্তি সেই ক্ষমতা আমার আছে। কি বলতেছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, কি বলতেছেন আপনি বলেন। এবং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বলার পর রোমবাসীর সম্রাট একটা ঘরের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে একটা অপশন দিতে চাই, এই অপশনটা যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমাকে 3টা পুরস্কার দিব। কয়টি পুরস্কার? যদি একটা অপশন তুমি মেনে নাও তাহলে তোমাকে আমি 3টা পুরস্কার দিব। এবং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলে, ও রোমবাসীর সম্রাট, তাহলে তুমি বলো তোমার কি পুরস্কার, কি তোমার অপশন? রোমবাসীর সম্রাট ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ওই যে তুমি আমার পুরস্কারের কথাটা আগে শুনে নাও, তুমি যদি আমার অপশনটা মেনে নাও তোমার 1 নাম্বার পুরস্কার হবে, আমি রোমবাসীর সম্রাটের যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে দান করে দিব। এটা হলো 1 নাম্বার পুরস্কার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আপনার 2 নাম্বার পুরস্কার কি বলেন? এবং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা বলার পর রোমবাসীর সম্রাট ডেকে ডেকে ডাকতে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার একটা সুন্দরী কন্যা আছে গো, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুন্দরী। এই সুন্দরী কন্যাটা আমি তোমার সাথে বিবাহ দিব। এটা হলো 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার কি বলেন? 3 নাম্বার পুরস্কার হইল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার যত সম্পদ রয়েছে বাকি সম্পদ আমি মৃত্যুর পর তুমি পেয়ে যাইবা। এবং ধরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রোমবাসীর সম্রাট, এখন অপশনটা কি আপনি বলে দেন, আপনার কি অপশন? এবং রোমবাসীর সম্রাট ডেকে ডেকে বলতেছেন, এবং আমার শর্ত হলো তুমি যে ইসলাম নিয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য, এরকম আমার সাথে যুদ্ধ করার জন্য তোমার সঙ্গীদেরকে নিয়ে এসেছ, তোমরা সেই ইসলামটাকে ছেড়ে দিবা, যে নবীর মুহাব্বত অন্তরে পয়দা করেছ এই নবীর মুহাব্বতটা ছেড়ে দিবা, যে কোরআনকে ভালোবেসেছ, যে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছ, এই কোরআনের মুহাব্বতটাও ছেড়ে দিতে হবে। এটা হলো 3 নাম্বার অপশন। এবং ধরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত ধৈর্যের বাঁধ যেন এরকম ভেঙে গেছে। এবং ধরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলে, ও রোমবাসীর সম্রাট, তুমি তো জানো না এই দুনিয়ার কোন লোক দেখাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই ইসলাম থেকে দূরে সরানো যাবে না, এবং কোরআন থেকে দূরে সরানো যাবে না। সুবহানাল্লাহ। এবং তারা কেমন ঈমানের অধিকারী ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? কেমন ঈমানের অধিকারী ছিল বন্ধু। আর আমাদের এখন যারা রাষ্ট্রপ্রধান এ বন্ধু, আমাদের উপরে যারা রয়েছে, আর বন্ধুগণ তাদের ঈমানটা কেমন ছিল একটু তাকরার করেন। আর রয়েছে তারা হলো কলমের 1 খোসা দিয়ে বন্ধুগণ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু আমাদের বন্ধু আমরা সারাদিন পরিশ্রম করে 500 টাকা কামাইতে পারি না। আছে না এরকম শিক্ষিত? এগুলোকে আমি শিক্ষিত বলি না, এগুলো হলো কি শিক্ষিত শয়তান। এই সম্পর্কে আইনুদ্দিন আজাদের একটা গজল রয়েছে। কি রয়েছে? একটা গজল রয়েছে, দুর্নীতি রয়ে আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি মায়া লাগে, মায়া লাগে? তাহলে জোরে বলতে হবে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, আরে শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সব পয়সা নিয়া আছে শুধু প্রেম লইয়া। ছাত্র ভাইরে বলো আমাদের করছে কি কাজ? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্ররা সব পয়সা নিয়া আছে শুধু প্রেম লইয়া। অশ্রুষিত সঙ্গের সাথী, অশ্রুষিত সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন ঈমানের পরীক্ষা দিচ্ছে বন্ধু। ওই যে রুমবাসীর সম্রাট ডেকে ডেকে বলেন, তুমি জানো কি বলতেছ? আমি যদি ইচ্ছা করি আমি তোমার সহচর সহ সকলকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, সেই শক্তি সেই পাওয়ার আমার আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলে, ও রুমবাসীর সম্রাট, যে ইমানদার কোরআনের মহব্বত তার অন্তরে পয়দা করেছেন, সে তো এরকম মৃত্যুকে পরোয়া করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু বাবাজি, গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন আমার বন্ধুগণ। ওই যে রুমবাসীর সম্রাট ডেকে ডেকে ডাক দিয়া বলেন, কে কোথায় আসো রে? ও বন্ধু তোমরা চলে আসো, এই যে 50 থেকে 60 জন মুসলমান আমার সাথে যুদ্ধ করার জন্য এসেছে। প্রত্যেককে যে যেখানে আসো তাদেরকে ধরে একদম জেলখানায় ঢুকাইয়া দাও। কোথায় ঢুকাইয়া দাও? ইমানদাররা কখনো জেলকে ভয় করে? ইমানদাররা ফাঁসির মঞ্চে জ্বলবে, এরপর তো রাষ্ট্রপতির কাছে কি জান ভিক্ষা চাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? চোখটি বুঝে মুক্তি বুঝে থাকবো কতকাল, দেশটা মোদের চষে নিল কাদিয়ানীদের দালা। কথা কয় না? চোখটি বুঝে মুক্তি বুঝে থাকবো কতকাল, দেশটা মোদের চষে নিল ভণ্ড পীরের পা। দেশটা নয় কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ঠিক না বেঠিক? দেশটা নয় কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। চলে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। কথা কয় না? মুসলমান ভয় পেতেছে কি? মুসলমান কখন ভয় পায়? মুসলমান হলো বীরের জাতি, ভয় পাইতেছে সাহস তো দেন না। সামনে মনে হইতেছে ভয় পাইতেছে। দেশটা নয় কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। চলে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা, বাংলার এই জমিনে বিপ্লবের এই মশাল জ্বালা। চলে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। বিপ্লব সেজে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।
বিপ্লব সে তো জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। চলে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। ওলিদের এই জমিনে বিপ্লবের মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। চলে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। কথা কোন মুসলমান ঠিক না ভাই? ঠিক। এ বন্ধুরে ওই রুমবাসীর সম্রাট ডেকে ডেকে বলে, এ বন্ধু মুসলমানদের যাদেরকে পাবে তাদেরকে কি করবে? প্রত্যেকটাকে ধরে এরকম জেলখানায় ভরে দাও। এ বন্ধু মুসলমান কি জেলখানার ভয় করে? কি কথা কয় না? আমার বন্ধুরে যারা জেলখানার জুলুম করে, এই অত্যাচাররা কখনো সারা জীবন ময়দানে টিকে থাকতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। ঠিক না ভাই? ঠিক। মুসলমান এখন ইমানের বলিয়ান নিয়ে চলতে হবে। মুসলমান কখনো কি ইঁদুরের মতো বাঁচবে, বিড়ালের মতো বাঁচবে? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বলা যাবে না। অনেক বছর ঘরে ঘরে জ্বলছে, কোনো কাজ হয় না। আমি বলতে চাই আল কোরআনের আলো সংসদে জালো, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না ভাই? ঠিক। কি কথা কয় না রে? কি ভয় পাইতেছে মুসলমান? এখন যদি কেউ গুলি করে দেয় দৌড়ে পালাই যাবো গা। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, কথা কয় না? ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ঠিক। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। কথা কয় না? নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, আওয়াজ হয় না। কথা কয় না, আওয়াজ হয়। নারায়ে তাকবীর, দুহাত তুলে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ধন্যবাদ। এ বন্ধুরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এ বন্ধু ঘোষণা করে দিল। ওই যে রুমবাসীর সম্রাট ডেকে ডেকে বলতেছেন, কে কোথায় আসো? এ বন্ধু 50 থেকে 60 জন মুসলমান যারা এসেছে তাদেরকে একটা জেলখানায় ভর্তি করে দাও। এ বন্ধু জেলখানায় ভর্তি করার পর ও বন্ধু জেলখানার যে প্রহরী রয়েছে, এ বন্ধু তাদেরকে ডেকে ডেকে বলতেছে, একটা মুসলমানকে খানা দেওয়া যাবে না, এক গ্লাস পানিও দেওয়া যাবে না। এ বন্ধুরে একজন ডাক্তার নিযুক্ত করে জানাইয়া দেয়, ও ডাক্তার, এই যে মুসলমানদেরকে আমি জেলখানায় ভর্তি করে দিলাম,
এ বন্ধু তারা না খেয়ে থাকতে 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 তাদের এমন একটা পর্যায়ে চলে আসবে যখন তারা দুনিয়ার উপর আর বেঁচে থাকতে পারবে না, তখন আমার কাছে তুমি সংবাদ জানাইবা। কি আলোচনা চলবো না শেষ দিয়ে দেব? বন্ধুরে রোমবাসীর সম্রাট ডেকে ডেকে বলে, ডাক্তার রে, এই যে মুসলমানদেরকে আমি বন্দী করে দিলাম, তারা না খেয়ে থাকতে থাকতে এরকম যখন তারা তাদের জীবন এরকম প্রদীপ নিভে যাবে, ওই সময় তুমি আমাকে জানাবা। এ বন্ধু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে যায়। আরে কিরকম মুসলমানের ঈমান দেখেন না, একটু গভীর মনোযোগ দেন, দেখেন না আমার জীবনের একটু পরিবর্তন আসে কিনা, আমার আল্লাহর সাথে আমার যোগসূত্র হয় কিনা, নবীর সাথে আমার মহাব্বত বেড়ে যায় কিনা। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন চলে যায়, তবু আমার মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 5 দিন 6 দিন চলে যায়, অল্প অল্প সময় সংক্ষেপ, অতি সংক্ষেপে শেষ করে দেব রে বাজান, একটু গভীর মনোযোগ দেন। এ বন্ধু যখন 5 দিন 10 দিন এরকম নয়, যখন 15 দিন চলে গেল, ওই যে একটা ডাক্তার নিযুক্ত করেছে, ওই ডাক্তার বন্ধুগণ মুসলমানের ঘর যে দরজা, এ বন্ধু জেলখানার দরজা খুলে দেখে মুসলমানগুলো এমন নাজাল অবস্থা, এই মুহূর্তে যদি তাদেরকে খানা দেওয়া না হয় তাহলে এই মুহূর্তে তারা মৃত্যুবরণ করবে। এবার জানবে ওই যে ডাক্তার এবং রোমবাসীর সম্রাটের নিকট যে ডেকে ডেকে বলতেছেন, 1 দিন 2 দিন নয়, 15 দিন অতিবাহিত হয়ে গেছে। ও হুজুর, এখন মুসলমানের যে নাজুক অবস্থা, তাদেরকে যদি এই মুহূর্তে খানা দেওয়া না হয়, একটা মুসলমান আর টিকবে না। এ বন্ধু রোমবাসীর সম্রাট এখানে মুসলমানদের মাথা নত করার জন্য, তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য একটা কৌশল করলেন। এ বন্ধু তার সৈন্যদেরকে ডেকে ডেকে জানায় দেয়, ও ডাক্তার, আমার সৈন্যদেরকে বলে দাও তাদের জন্য যে খানার ব্যবস্থা হবে এটা কোনো হালাল খাবার হবে না, তাদের জন্য যে খাবারের ব্যবস্থা হবে এটা হবে শুকরের গোশত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং দূরে তাদের জন্য পানির যে ব্যবস্থা হবে এটা হবে মদ। এবং তো প্রশ্ন করতে চাই, শুকরের গোশত খাওয়া কি হারাম, হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? এবং 1 দিন নয়, 2 দিন নয়, 15 দিনের অনাহার একটা মুসলমান নড়াচড়া করতে পারে না। এ বন্ধুরে, তাদের জন্য খানার ব্যবস্থা করা হয়েছে, সেটা হলো শুকরের গোশত। এবং পানির পরিবর্তে মদের ব্যবস্থা করা হয়েছে। ও বন্ধুগণ, রোমবাসীর সম্রাট কত বড় কৌশলী। ও ডাক্তারকে বলতেছেন, খানা দেওয়ার আগে তুমি তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিবা, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদের জন্য যে খানার ব্যবস্থা হয়েছে এটা হলো শুকরের গোশত। এই পানির পরিবর্তে যেটা ব্যবস্থা রয়েছে এটা হলো মদ। কারণ মুসলমান হারাম খাবার খায় না। কথা গান ঠিক না ঠিক? মুসলমান হারাম খাবার খায় না। এবং খানা হাজির হয়ে গেছে, ওই জেলখানার দরজা খুলিয়া খানাগুলো হাজির করিয়া ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোমাদের জন্য খানার ব্যবস্থা হয়ে গেছে, তবে এই যে খানা দেখতেছ এটা কিন্তু হালাল খাবার না, এটা হলো শুকরের গোশত। এই যে বোতলে পানি দেখতেছ, এই যে বোতলে পানি দেখতেছ এটা হলো মদ। আর তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে এই শুকরের গোশত খেয়ে বেঁচে থাকতে হবে। তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে মদ খেয়ে তোমাদের বেঁচে থাকতে হবে, তাহলে তোমাদেরকে মদ খেয়ে বেঁচে থাকতে হবে। এবং 1 দিন 2 দিন নয়, 15 দিনের অনাহারে মুসলমান যেমন গর্জে উঠেছে। ও রোমবাসীর সম্রাটের সামসারা, তোমরা আমাদের সামনে এরকম হারাম খাবার নিয়ে এসেছ, জেনে নাও বুঝে নাও
মুসলমান কখনো হারাম খাবার খায় না। এ বন্ধু আমাদের জীবন চলে যাবে তবু মুসলমান হারাম খাবার মুখে তুলবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ লোকগুলো নাড়াচাড়া করতে পারে না, মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে। ওই মুহূর্তেও কিন্তু হারাম খাবার সামনে আসছে, এরকম বীরের মতো ঘুরছে উঠছে। এই মুহূর্তে যদি আমাদের সামনে থেকে হারাম খাবার চলে না যায় এবং 1 মিনিটের মধ্যে থেকে তোমরা এই হারাম খাবার আমার সামনে থেকে নিয়ে যাবে, যদি না নিয়ে যাও এই খাবারের প্লেটগুলো ভেঙে চুরমার করে দিব। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে গভীর মনোযোগ অল্প সময়ের মধ্যে শেষ করে দিয়া আমার বন্ধু আমার এই আলোচনা শেষ করে দিব। ওই বন্ধুগণ ওই যে রোমবাসীর সম্রাটের সানসারা এ বন্ধু খবর নিয়ে গেছে এবং রোমবাসীর সম্রাটের কাছে যে বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ যে কয়জন রয়েছে তারা তো খানা খাবেই না, ওই খানার প্লেটগুলো ভেঙে চুরমার করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রোমবাসীর সম্রাট তৎক্ষণাৎ চলে এসেছে, ডেকে ডেকে বলে কে কোথায় আছো? এ বন্ধু ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সকলকে আমার সামনে হাজির করে দাও। যখন হাজির হয়ে গেছে বলতেছেন এ সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, এদের বিষয়ে আমার আঙ্গুলটা বাঁকা করতে হবে। কি রকম আঙ্গুল বাঁকা করছে একটু সময় দিবেন কি দিবেন না? কেমন আঙ্গুল বাঁকা করছে বন্ধু? ওই যে রোমবাসীর সম্রাট ডেকে ডেকে বলেন তোমরা কে কোথায় আছো রে? তোমরা এরকম বিশাল বিশাল এরকম চুলা খনন করো, এরকম বড় বড় ডেক গুলো এনে এরকম আমার সামনে হাজির করে দাও। ওগুলোর মধ্যে তেল ভর্তি করিয়া নিচে আগুন জ্বালাইয়া ওই তেলগুলা তোমরা কি করো টকবকে গরম করো। এবং যখন এই কাজগুলো সমাপ্ত করা হইল এবং আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সেটার মধ্যে কিন্তু অটল আছি। তুমি যদি ইসলামটাকে ছেড়ে দাও, কোরআনের মহব্বত ছেড়ে দাও, নবীর মহব্বতটা ছেড়ে দাও, তাহলে তোমাদের সব কয়টাকে আমি মুক্তি দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে ও রোমবাসীর সম্রাট তুমি তো জানো না মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এ বন্ধুরে টকবকে যখন তুলগুলা এরকম টকবকে এরকম জ্বলতেছে এ বন্ধু একজন সাহাবীকে এরকম তুলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সাথে সাথে এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এ বন্ধু এইবার রোমবাসীর সম্রাট ডেকে ডেকে জানাইয়া দেয় এইবার আর কাউকে আমরা মারব না। এইবার ওই যে তাদের দলের একজন নেতা রয়েছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমরা মারব, তাহলে সব কয়টা সাইজ হয়ে যাবে। কার ঘোষণা আসছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার। যখন এরকম অনুমতি এসে গেছে জল্লাদকে খবর দেওয়া হয়েছে এইবার যদি মারতে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেই মারব। এ বন্ধুরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জল্লাদ হাঁটি হাঁটি পা পা করিয়া ওই যে জায়গার সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা রে, মুসলমানের ইমানের পাওয়ার কতটুকু, এরপরেও কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পা পা করিয়া যখন
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই ডেকের দিকে নিয়ে যাচ্ছে। অজান্তে এরকম এক ফোঁটা অশ্রু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু থেকে জমিনে এরকম পতিত হয়েছে। ওই যে রোমবাসীর সম্রাট দেখে মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় ভয় পাইছে, এইবার প্রস্তাব করলে মনে হয় কাজে আসবে। এইবার বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি তো ভয় পেয়ে গেছো, এখনো যদি তুমি আমার কথাটা মেনে নাও তাহলে আমি 1 নম্বরে তুমি আমার অর্ধেক সম্পত্তির মালিক হইবা, 2 নম্বরে আমার সুন্দরী কন্যার বিবাহ তোমার সাথে দেব, এবং আমি মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক তুমি হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং সংক্ষেপ অতি সংক্ষেপ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে ডাকতে বললেন, ও রোমবাসীর সম্রাট রে, আমি তো এই ডেকের তোলের ভয়ে আমি কান্না করি না, আমি আগুনের ভয়ে তো কান্না করি না। আমার কান্নার একমাত্র কারণ হইল আমি আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ একটা ডাক দেন না, আল্লাহ দেন না, একটা ডাক না আল্লাহ, আর একটা ডাক দেন না আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলে, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা মাত্র জীবন দিয়েছো, এই একটা জীবন তোমাকে বিলিয়ে দিয়ে তোমার রাস্তায় উৎসর্গ করে আমি কেমন করে বোঝাবো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি কেমন করে বোঝাবো আমি তোমাকে ভালোবাসি, একটা মাত্র জীবন পেয়ে আমি কেমন করে বোঝাবো আমি তোমার কোরআনকে ভালোবাসি, আমি কেমন করে বোঝাবো আমি নবীকে ভালোবাসি। ও রোমবাসীর সম্রাট, তুমি তো জানো না আমার কান্নার কারণ তো তোমার তোলের ভয়ে নয়, আগুনের ভয়ে নয়, আমি আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা মাত্র জীবন দিয়েছ, এই জীবন পেয়ে তো তোমাকে আমি কিভাবে বোঝাবো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোরআনকে কেমন ভালোবাসি, আমার আল্লাহকে কেমন ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের ইমানের পাওয়ার কতটুকু কথা কন। এই ইমান যদি তৈরি করতে চাই ভালোবাসতে হবে কাকে? এ বন্ধু আমার আল্লাহকে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরাতুল আলী ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার এ বন্ধু 31 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জানাইয়া দেয়, নবীজি আপনি বলে দেন তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি আমার নবীর ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে মাফ করে দিবেন। যুনুবাকুম, তোমাদের পাপসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং এই জন্য আল্লাহকে ভালোবাসতে চাইলে ইত্তিবা করতে হবে আমার নবীকে। এই জন্য আল্লাহর ভালোবাসার যথার্থতা নবীকে আনুগত্য
আনুগত্যের উপর নির্ভরশীল। এবং ঈমানের পূর্ণতা যদি চাই তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা কয় না? বুখারী শরীফের 14 নম্বর হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী জানাইয়া দেয়, আমাকে যদি তোমরা ভালোবাসো, এমন ভালোবাসতে হবে তোমার সন্তান, তোমার স্ত্রী, সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে যত দিন তোমরা ভালোবাসতে না পারবা, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছে? তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একজন সাহাবী কিতাবওয়ালা লিখেছেন 10 থেকে 12 বছর বয়স কেমন নবীকে ভালোবেসেছে এই ঘটনা বলে আমি আলোচনার সমাপ্তি দিব। এবার জানবে তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা পুত্র মিলিয়া নবীর দরবারে তাকরীর শোনার জন্য আসছে, বয়ান শোনার জন্য আসছেন। আমার আপনার পেয়ারা নবী যখন বয়ানটা শেষ করে দিছে, ও বন্ধু এক এক সাহাবী এক এক দিকে চইলা যায়। ওই যে তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পিছন পিছন ফিরে তাকায়। এ বন্ধু বরা বলতেছে, ও তালহা তুমি পিছন পিছন কি দেখো? তালহা বলতেছেন, পিতাজি আপনারা তো বড় মানুষ। এ বন্ধু মজলিসে বসার পর নবীর কাছে বসছেন, নবীকে তৃপ্তি অনুসারে দেখছেন। আমি ছোট হওয়ার কারণে আমার নবীকে তো আমি প্রাণ ভরে দেখতে পারি নাই, এই জন্য আমি ওই যে চাঁদখানা মুখখানা, আমার নবীর চাঁদ মুখখানা আমি একটু দেখতেছি। ওই যে দেখেন নবী এখনো হুজরাখানায় যায় নাই, আমার নবীকে আমি দেখতেছি। পিতাকে ডেকে ডেকে বলেন, পিতাজি আপনি যদি আমার হাত দুটো ছেড়ে দেন তাহলে আমি নবীর কাছে যে একটু নবীকে প্রাণ করে দেখতে চাই। এবং তো বড়া বলতেছে, এটা তো আমার জন্য খুশখবরি, আমার সন্তান নবীরা তো পাগল। ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। বড়া বলতেছেন, যাও সন্তান যাও, এটা তো আমার জন্য খুশখবরি। তালহা এক দৌড় মেরে এরকম নবীর সামনে যায়া বলতেছেন, ও নবীজি আমি আপনাকে ভালোবাসি। শুধু তাই নয় আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, ওই যে আমার বাবা বড়া দাঁড়ায় আছে, আমার বাবার চেয়েও আমি বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী ডেকে ডেকে বলেন, ও তালহা তাই নাকি? তাই নাকি? তাহলে ওই যে তোমার কোমরে খঞ্জর দেখা যায়, ওইটা হাতে নিয়ে যাও, তোমার বাবার কল্লাটা কেটে আমার হাতে এনে দাও। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে বন্ধুরে, তালহা বলতেছেন, নবী গো কে আমার পিতা কে আমার মাতা এটা আমি দেখব না নবীজি, আপনি খুশি আল্লাহ খুশি। এই কথা বলিয়া খঞ্জরটা হাতে লইয়া এমন একটা দৌড় মারছে, সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, কি পাগল রে, নবীর জন্য পিতার কল্লাটাও কেটে দিবে। এ বন্ধু যখন কাছে গেছে, এ বন্ধু পিতা এরকম তাকিয়ে আছে। তালহা বলতেছেন, পিতাজি তাকিয়ে থেকে তো কোনো লাভ নাই, নবীর হুকুম মানতে চাই। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে তালহা বলতেছেন, ও পিতাজি তাকিয়ে থেকে তো কোনো লাভ নাই, নবীর হুকুম মানতে চাই। এই কথা বলিয়া যখন খঞ্জরটা হাতে নিছে, নবী ডেকে বলে, তালহা রে তুমি আমার কতটুকু ভালোবাসো আমি বুঝে ফেলেছি। আমি নবী তো এরকম সন্তান দ্বারা পিতার মাথা কাটার জন্য আসি নাই, আমি তো এরকম সমস্যা সমাধান করার জন্য আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে আসছে। এ বন্ধু আমার বাবাজিরা কোনো দিকে নজর দিবেন না। এ বন্ধুরে তলহাকে বলতেছেন, ও তলহা রে তুমি চলে আসো রে, তুমি চলে আসো, আমি তো বাবার মাথা কাটার জন্য আসি নাই। এ বন্ধুরে তলহা যখন আল্লাহর নবীর দিকে চলে আসতেছে, এই সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুটো বাড়াইয়া দিছে। এ বন্ধু তলহা এরকম ঢুকে আসার পর বলতেছেন, তলহা তুমি আমার, তলহা তুমি আমার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.